ধরা যাক একজন ব্যক্তি বহু বছর ধরে পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন এবং মানুষ তার মতামতের উপর আস্থা রাখে। ইংরেজিতে এরকম একটা মানুষকে আমরা কি বলবো বলেন তো? এক্সপার্ট। এক্সপার্ট। আইএলটিএস এক্সামিনাররা কিন্তু শুধুমাত্র এক্সপার্ট শব্দটা শুনলে খুশি হবেন না, ওনাদের চাই আরো অনেক বেশি একাডেমিক শব্দ। তো চলুন এবার কিছু একাডেমিক সিনোনিম নিয়ে কথা বলা যাক। আইএলটিএস এ এক্সপার্ট এর জায়গায় ব্যবহার করতে পারেন স্পেশালিস্ট। নির্দিষ্ট একটি ক্ষেত্রে দক্ষ একজন ব্যক্তি, যাকে স্পেশালিস্ট বলা হয়। এরপর বলা যেতে পারে প্রফেশনাল, প্রশিক্ষিত এবং অভিজ্ঞ একজন ব্যক্তি। এবার বলা যেতে পারে স্কিলড প্র্যাকটিশনার। স্কিলড প্র্যাকটিশনার তাকে বলবো যার বাস্তব কাজের দক্ষতা আছে। আর এছাড়া বলা যেতে পারে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। শুধু এক্সপার্ট না বলে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এই শব্দটা বললে অনেক বেশি একাডেমিক এবং ফর্মাল শোনাবে। তো চলেন এবার কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল, হি ইজ অ্যান এক্সপার্ট ইন এডুকেশন। এটার একাডেমিক ভার্সনটা আর একটু চেঞ্জ করা সম্ভব। হি ইজ আ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। এটা কিন্তু আরেকটু বেশি সুন্দর শোনাচ্ছে, তাই না? অথবা এভাবেও কিন্তু বলা যায় যে হি ইজ আ স্কিলড প্র্যাকটিশনার ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। শুধুমাত্র ইন এডুকেশন না বলে ইন দ্য ফিল্ড অফ এডুকেশন বললে আরো অনেক বেশি ওয়ার্ড রেঞ্জটাও বাড়ে এবং এট দ্য সেম টাইম অনেক বেশি একাডেমিকও শোনায়। তো আশা করি ব্যান্ড ডিফারেন্সটা বুঝতে পারছেন দুইটা সেন্টেন্সের। তো আমি আবারও বলতে চাই যে একটা শব্দ বদলান, আপনার স্কোর বদলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।